ঝড়ে ৩-৪ বার বাড়ি ভেঙে গেছে, তারপরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খাটি পারিনি। কোনো রকম রিক্সা ভ্যান চালায় জীবনযাপন করতেছি। শেফালী বেগম বাড়িঘর নদীতে বিলীন হওয়ার পর সবকিছু হারিয়ে বছর ৩ আগে স্বামী সন্তান নিয়ে জীবিকার তাগিদে কয়রা থেকে এসেছেন খুলনার নতুন বাজারের এই বস্তিতে। নিজে বাসাবাড়িতে আর স্বামী করেন দিন মজুরের কাজ। ভালো নেই শহরে এসেও এই পরিবার, অথচ খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বেড়িবাঁধের পাশে মোটামুটি সচ্ছল জীবনযাপন করতেন তিনি। ঝড়ে ৩-৪ বার বাড়ি ভেঙে গেছে, তারপরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খাটি পারিনি, আমরা চলে আসি টাউনে। শুধু শেফালী বেগম নন, গত ১০ বছরে নানা সংকটে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা ছেড়ে এই বস্তিতে আছেন অন্তত ২০০ পরিবার। একই সংকটে উপকূল এলাকা কয়রা, পাইকগাছা, দাকব ছেড়ে খুলনা সহ দেশের বিভিন্ন এলাকায় বাস করছেন হাজারো পরিবার। জমি না থাকা, পশুপালন করতে না পারা, লবণাক্ত জমিতে ফসল না হওয়া, কর্মসংস্থান না থাকা সহ নানা সমস্যায় বাধ্য হয়ে শহরমুখী হচ্ছেন তারা। সব পানিতে তলানো, এর জন্য খুলনা আইছি। এখানে তো আরামে নাই, এখানে কষ্টে আছি। খুলনা এসে কোনো রকম রিক্সা ভ্যান চালায় জীবনযাপন করতেছি। আবার উপকূলীয় এলাকায় নদীর পাড়ে ঝুঁকি নিয়ে আতঙ্কে বাস করছেন কয়েক হাজার পরিবার। ভিটা চলে যায় তাহলে আমি এখানে কোথায় থাকবো? আমাকেও চলে যেতে হবে। একজনের বাসায় আছি, এমন হয় আমি চলে যেতেও পারি। তারা সব দূরীকে বাড়িঘর করেছে, ওখানে জায়গা টাকা নিয়ে নিয়েছে। তবে জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার এই বিষয়ে ভাবে এবং অনেক সরকারিভাবে যে রেগুলার প্রসেসে যে ত্রাণ প্রক্রিয়া আছে, কর্মসংস্থানের জন্য সেখানে কৃষি ভিত্তিক যদি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যায় বা আমাদের এইদিকে মৎস্য ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, গত ১০ বছরে খুলনার ৩ উপজেলা থেকে অন্তত ৩০,০০০ পরিবার এলাকা ছেড়েছেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।